নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে মিডিয়া। এবং রমজানের পবিত্র মাস ইফতারের প্রস্তুতি, আর ঠিক সেই সময় সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। রমজানের ফল কেনার আগে আপনারা হয়ে যান সাবধান, কারণ দুই হিন্দু যুবক রাহুল ও মনোজ যে নামে গুরুতর অভিযোগ উঠেছে। ফলের সাথে নাকি মেশানো হচ্ছে বিষাক্ত পদার্থ। ফল বিক্রির নামে প্রতারণা শুরু করছে দুই হিন্দু যুবক রাহুল ও মনোজ। ফলের সঙ্গে মেশানো হচ্ছে বিষাক্ত পদার্থ। মানবতার বিরুদ্ধে উঠেছে বড় প্রশ্ন, রমজানের ইফতার কি নিরাপদ? রমজানের পবিত্র মাসের সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। এই বিষয়ে আপনাদের বিস্তৃতভাবে জানার চেষ্টা করছি। রমজান মাসকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসে গেছে। অভিযোগ অনুযায়ী রাহুল ও মনোজের নামে দুই হিন্দু যুবক রমজানের ফল বিক্রি করে আড়ালে ফলের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশে তা মুসলমান ক্রেতাদের কাছে বিক্রি করছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই এলাকা জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, রমজানের মাসে ইফতারের জন্য ফলের চাহিদা বেড়ে যায় এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্তরা নাকি পরিকল্পিতভাবে এই ঘৃণ্য কাজটি করে। কয়েকজন ক্রেতা ফল খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেও সন্দেহ সৃষ্টি করে। পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং প্রশাসনের নতুন সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে ঘটনাটি গুরুতর সহকারে দেখা যাচ্ছে এবং দোষ প্রমাণিত হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জনগণকে গুজব কান না দেওয়া এবং সম্প্রতি বজায় রাখা আহ্বান জানায়। স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মাসে ইফতারের জন্য ফলের চাহিদা বেড়ে যায় এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্তরা নাকি পরিকল্পিতভাবে ঘৃণ্য কাজটি করে। দুই হিন্দু যুবক রাহুল ও মনোজের নামে উঠেছে গুরুতর অভিযোগ। ফলের সঙ্গে বিষাক্ত পদার্থ মিলিয়ে প্রতারণা শুরু করেছে। ফল বিক্রির নামে প্রতারণা শুরু হয়েছে। ফলের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে মুসলমান ক্রেতাদের কাছে বিক্রি করছে। রমজান মাসে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। রাহুল ও মনোজের নামে দুই হিন্দু যুবক রমজানের ফল বিক্রি করে আড়ালে বিষাক্ত পদার্থ মিশে মুসলমান ক্রেতাদের কাছে বিক্রি করছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই এলাকা জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রমজান মাসে ইফতারের জন্য ফলের চাহিদা বেড়ে যায় এবং এই সুযোগেই কাছে লাগিয়ে অভিযুক্তরা পরিকল্পিতভাবে ঘৃণ্য কাজটি করে। কয়েকজন ক্রেতা ফল খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেও সন্দেহ সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয় এবং প্রশাসনকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে ঘটনাটি গুরুতর সহকারে দেখা যাচ্ছে। দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে জনগণকে গুজবে কান না দেওয়া এবং সাম্প্রদায়িক বজায় রাখা আহ্বান জানানো হয় প্রশাসনটিকে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলের থেকে নিন্দার ঝড় উঠে এসেছে। সমাজে বিভিন্ন ব্যক্তিরা বলেছে, ধর্মীয় উৎসব বা আবেগকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাধমূলক কাজ সমাজে বিভাজন সৃষ্টি করে এবং শান্তি নষ্ট করে। তারা সকলে সম্প্রদায়ের মানুষকে সচেতনতা বজায় রাখা আহ্বান জানায়। পুলিশের সূত্রে জানা গেছে ঘটনাটি গুরুতর আহার্যে দেখার চেষ্টা হচ্ছে। পরিকল্পিতভাবে ঘৃণ্য কাজটি করা হয় এবং কয়েকজন ক্রেতারা ফল খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে বলেই সন্দেহ সৃষ্টি হয়েছে।